হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত দ্বাদশ অধ্যায়ের 19 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ব্যক্তিই আছেন যারা জানতে চায় কে ভগবানের প্রিয়, তো সেই বিষয় সম্পর্কে এখানে ডিটেলস আলোচনা করা হয়েছে যে কারা কোন কোন গুণ থাকলে ভগবান তাদেরকে প্রিয় ভাবেন। তো সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। প্রত্যেকের কাছে অনুরোধ করি শান্তভাবে ধীর স্থিরভাবে প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটি শব্দ আপনাদের সামনে ভেঙে ভেঙে বোঝানোর জন্য। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবেন। চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর হস্ত কৃপা সিন্ধু বেবচ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, শ্লোক নাম্বার 19। তুল্য নিন্দা স্থিতিমনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর। তুল্য নিন্দা স্থিতির্মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপর যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। যিনি নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সত্যবাক, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি বর্জিত, সংযতবাক, স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। আমি আরেকবার পড়ছি। যিনি নিন্দা স্তুতিতে সমভাবাপন্ন, যিনি সংযতবাক, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে তুল্য নিন্দা স্থিতি অর্থাৎ নিন্দা এবং স্তুতিতে যে ব্যক্তি সমান ভাব থাকে, সমান ভাব। আমরা এই বিষয়গুলি প্রত্যেকটা শব্দ বিচার করে দেখব যে আসলে আমরা ভগবানের ধামে যাওয়ার জন্য বা আমরা ভগবানের প্রিয় ভক্ত হওয়ার জন্য, ভগবান এখানে বারবার বলছে প্রিয় প্রিয় প্রিয়। ভগবানের প্রিয় হওয়ার একটাই উপায়, সেটি হচ্ছে ভগবদ গীতার 12 অধ্যায়ের 13 থেকে 20 নম্বর শ্লোকের মতো করে নিজেকে তৈরি করা। যদি আমরা তৈরি করতে পারি তো আমরা ভগবানের প্রিয়। আর যখন আমরা ভগবানের প্রিয় হতে পারবো তবে শুধুমাত্র ভগবানকে আমরা ডাকতে পারবো,
আসলে সবাই ডাকতে পারবে, কিন্তু ডাকে সাড়া দেয় সাধারণত প্রিয় ব্যক্তিরাই। যেমন উদাহরণ হিসেবে এভাবে বলা যেতে পারে, যদি আপনার বিপদে, আপনি কখনো বিপদগ্রস্ত, ধরুন রাত 12টা, 1টা, 2টো, 3টা, যে সময় সারা পৃথিবী বিশ্রামে রয়েছে, এমন মুহূর্তে যদি আপনার কখনো বিপদ হয়, আপনি কাকে ডাকবেন আর কে আপনার পাশে আসবে? যদি আপনার খুব কাছের ব্যক্তি না হয়, খুব প্রিয় ব্যক্তি না হয়, উভয়ের প্রিয় ব্যক্তি না হয়, সে কিন্তু আপনার ডাকে সাড়া দিয়ে আপনাকে সাহায্য করতে আসবে না। ধরুন অনেক বড় বড় অভিনেতা আছে যারা আমাদের অত্যন্ত প্রিয়, বিপদের সময় যদি আমরা তাকে ডাকি, এক তো ডাকার চান্স নেই, যদিও ডাকি তারা আসবে না। কিন্তু আপনার প্রতিবেশী বা আপনার কোনো প্রিয় বন্ধু, হয়তো সে অতটা সামর্থ্যবানও নয়, সে দৌড়ে আসবে আপনার বিপদে। রাত বলেন, দিন বলেন, ঝড় বলেন, যাই বলেন, সে কিন্তু চলে আসবে। আমরা তো সবসময় বিপদে পড়লেই ভগবানকে বলি, হে ভগবান আমাকে সাহায্য করো, হে ভগবান আমাকে রক্ষা করো। কিন্তু ভগবান কিভাবে আসবে যদি আমরা ভগবানের প্রিয় না হই? যদি ভগবান আমার প্রিয় না হয়, বিচার করে দেখুন একবার, নিজের কাছে নিজে প্রশ্ন করুন। এই জগতে যত ব্যক্তি আপনার সম্পর্কিত আছে, এই সমস্ত সম্পর্কের এক এক করে, আলাদা আলাদা করে আপনি বিচার করুন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কত নম্বরে আছে। বিচার করে দেখুন যে কাকে ছাড়া আপনি থাকতে পারবেন না। অনেকে এমন বলে যে হ্যাঁ, আমি ভগবানকে অবশ্যই ভালোবাসি, সাথে আমি আমার পরিবারকেও ভালোবাসি। ওখানেই তো ডুয়ালিটি তৈরি হয়। অ্যাকচুয়ালি ভালোবাসা বা প্রেমের একটা শর্ত, সেটা হচ্ছে এককেন্দ্রিক। অন্য কাউকে তাকায় না, অন্য কারো দিকে সে লক্ষ্য করে না। যখন কেউ কারো প্রতি আসক্ত হয়, তখন তার কাছে সমগ্র পৃথিবীর সমস্ত দরজা বন্ধ থাকে। শুধু শুধু কৃষ্ণ বলেনি মাম একম শরণম ব্রজ, এই কারণে বলেছেন একমাত্র কৃষ্ণের শরণাপন্ন। এটা অত্যন্ত একটা কঠিন স্থিতি। যদি কখনো এমন সময় আসে আপনার পরিবার আর ভগবান এই দুটির ভিতরে একটি পছন্দ করেন, সেই দিন আপনি যাকে বেছে নেবেন, বেছে নিতে পারবেন, সেই হচ্ছে আপনার সবথেকে প্রিয়। শিখিয়ে দিলাম। শিখিয়ে দিলাম এই কারণে যাতে আপনি বুঝতে পারেন, নিজেকে নিজে বিচার করতে পারেন যে আসলে কৃষ্ণ আমার কতটা কাছের। ভক্তগণ, তাই ভগবান এটাকে আমাদের এই দ্বাদশ অধ্যায়ের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন যে ভগবানের প্রিয় কে, প্রিয় হওয়ার জন্য আমাদের কি কি গুণ দরকার। তাই এখানে তিনি প্রথম যে শর্ত রাখলেন 19 নম্বর শ্লোকের প্রথমে, তুল্য নিন্দা স্তুতি। নিন্দা এবং স্তুতি, নিন্দা মানে কি? তুল্য মানে সমান জ্ঞান করা, সমভাব। নিন্দা মানে কি? নিন্দা মানে কেউ আপনার যদি নিন্দামন্দ করে, অহেতুক, হয়তো কোনো কারণ নেই, কিন্তু আপনাকে নিন্দামন্দ করেছে। স্তুতি মানে কি? স্তুতি মানে হচ্ছে আপনার প্রশংসা করা। আপনি কিছু করলেই তার প্রশংসা করে। যেমন দেখবেন যে আমার কমেন্টসে অনেকে লেখে প্রভু খুব ভালো লাগছে, এগুলো স্তুতির আওতায় পড়ে। আবার অনেকে কমেন্টসেও লেখে যে আপনি গীতা পড়িয়ে পড়িয়ে মানুষকে কাপুরুষ বানিয়ে দিচ্ছেন,
মানুষ হিন্দু ধর্মকে রক্ষার জন্য অস্ত্র ধরতে পারছে না, ওটাকে বলা হয় হচ্ছে নিন্দা ধর্মের দৃষ্টিতে, গীতার দৃষ্টিতে। তো এই দুটি সহ্য করেও গীতা ক্লাস রেগুলার চালু রাখা, এটাকে বলা হয় নিন্দা স্তুতি, তুল্য নিন্দা স্তুতি। দেখি আমরা ভগবদ গীতায় আরও কোনো জায়গা আছে কিনা। ভগবদ গীতা শুধু এখানেই বলেনি, দ্বিতীয় অধ্যায়ও বলেছে। দ্বিতীয় অধ্যায় 56 থেকে 71 অবধি দেখবেন যে পুরো স্থিতিপ্রজ্ঞের যে ব্যক্তির লক্ষণ, সেখানে এই বিষয়গুলো আরও ডিটেলস বর্ণনা করা আছে। স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি কেমন হবে? সুখে দুঃখে সমান অবস্থায় থাকবে, নিন্দা প্রশংসায় সমান থাকবে, কারণ তিনি বুঝতে পেরেছেন, তিনি এই জগৎকে তিনি চিনতে পেরেছেন যে এই জড়জগতের একটি প্রধান গুণ হচ্ছে দ্বন্দ্বভাব। উদাহরণের মাধ্যমে আমরা এভাবে বোঝাতে পারি, একটি শিল প্রভুপাদ এই উদাহরণটি দিয়েছিলেন যে একটি মেয়ে যদি বিবাহের পরে প্রেগনেন্ট হয়, তাহলে মেয়ের পিতামাতা সারা এলাকাবাসীকে মিষ্টি বিলান, আমি দাদু হতে চলেছি। একইভাবে ওই একই মেয়ে যদি বিবাহের আগে প্রেগনেন্ট হন, তাহলে সে লজ্জায় ঘরে মাথা নত করে থাকে। সেম ঘটনার দু ধরনের প্রতিক্রিয়া, দ্বন্দ্বভাব, আগে আর পরের কারণে। কিছু ঘটনা আগে ঘটেছে, কিছু ঘটনা পরে ঘটেছে, বিচার করতে হবে। এই জগৎ দ্বন্দ্বে ভরা, তাই তালি আর গালি, এই কথাটা আমার খুব সবসময় মনে থাকে, তালি আর গালি। যদি কেউ ভাগবত পাঠক হতে চায় তাহলে তাকে তালি আর গালি এ দুটি যে নিতে পারবে। যদি কেউ কৃষ্ণ ভক্ত হতে চায়, যদি কেউ প্রচারক হতে চায়, তাহলে তাকে নিন্দা আর স্তুতিকে সমানভাবে নিতে হবে। শিল প্রভুপাদ এত মহান কর্ম করেছেন, সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় এক ছাতার নিচে নিয়ে আসার তার যে নিরলস প্রচেষ্টা, এত প্রশংসনীয় কর্ম যা পৃথিবীতে এ যাবৎ কেউ কখনো করেনি। আপনি কি ভাবছেন তার নিন্দুক নেই? তথাপি তিনি নির্দিষ্টভাবে তার কাজ করে গিয়েছেন। গুরু মুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিহ মনে আশা। তার গুরুদেব তাকে বলেছিলেন, তুমি আশীর্বাদ করে দিয়েছিলেন, তুমি যাও পাশ্চাত্যে ইংরেজি ভাষায় প্রচার করো। তার হৃদয় শুধু ওই একটাই শব্দ ছিল, আমার গুরুদেব বলেছে। কে নিন্দা করছে না কে স্তুতি করছে এটা আমার চিন্তার বিষয় না। আমার চিন্তার বিষয় হচ্ছে গুরুদেব আমাকে বলেছে প্রচার করতে হবে। তুল্য নিন্দা স্তুতি, এটা হচ্ছে স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। ভাগবতমে বলেছে সমভাবী শ্রেষ্ঠ ধর্ম। যদি আপনি সমান ভাব না রাখতে পারেন, সব কিছুর ভিতরে ব্যালেন্স না রাখতে পারেন, তো আপনার ধর্ম থাকবে না। কেউ আপনাকে খুব বেশি কথা বললো বা আপনাকে ভয় দেখালো বা আপনার কিছু বললো, আপনি ধর্ম ত্যাগ করলেন। সাধারণত ভারতবাসীর প্রতি এটাই হয়েছে, হয় লোভের বশবর্তী হয়ে, না হয় ভয়ের বশবর্তী হয়ে অনেকেই ধর্মান্তরিত হয়ে আজ বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। এটা আপনারা সকলে জানেন। যেখানে ভারতবর্ষে শুধুমাত্র সনাতন ধর্মের কালচারই হতো একটা সময়, কিন্তু একটা সময় তো সারা পৃথিবী জুড়ে সনাতন ধর্মের কালচার হতো, ছায়া করা পৃথিবী। চাণক্য পণ্ডিত বলছেন যে যিনি নিজেকে নিন্দায় ও প্রশংসায় অবিচলিত রাখতে পারেন তিনি প্রকৃত নীতি জ্ঞানী। নিন্দা এবং প্রশংসায় অবিচলিত থাকা, এটা কিন্তু সত্যি একটি কঠিন কাজ। তাই তো কৃষ্ণ ভগবদ গীতায় তুলে দিয়েছেন। এগুলি বারবার করে আমাদের পড়তে হবে আর নিজের জীবনে প্রতিদিন অল্প 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 করে প্রয়োগ করতে হবে যে নিন্দা আর স্তুতিতে আমি ঠিক ব্যালেন্স করে চলতে পারছি কিনা। আর এর আগের ক্লাসগুলো এইসব বিষয়গুলোও আলোচনা হয়েছে।
প্রথমে নিজেকে যদি অমানিন্য ভাবতে পারি তাহলে ঠিক আছে, যদি আমার সামান্যতম মান ইগো থাকে না, তো নিন্দা সহ্য হবে না। এই একটা জিনিস আপনাকে আমি একেবারে স্পষ্ট করে বলে দিই, আপনার সামান্যতম ইগো যদি থাকে, অহংবোধ যদি থাকে, আপনি নিন্দা সহ্য করতে পারবেন না। নিন্দা শুধু সেই ব্যক্তি সহ্য করতে পারে, চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে, যিনি অহংকার শূন্য, অমানিন্য। যখন একজন ব্যক্তি অমানিন্য হয় তখন সে বুঝতে পারে আর আমার তো কোনো কিছুই নাই, তো কেউ কিছু যদি বলে কি, এটা তো সত্য কথা বলেছে। আমি দেখতে পচা, এখন কেউ যদি আমাকে পচা বলে তো সমস্যাটা কোথায়? কিন্তু আমার ভিতরে যদি অহংবোধ থাকে, না না আমি তো দেখতে সুন্দর, কিন্তু আমাকে পচা বলেছে। রজনীগন্ধাকে রজনীগন্ধা বললে, গোলাপকে গোলাপ বললে, গাদাকে গাদা বললে কি তার অপমান হয়? না। কিন্তু পাগলকে পাগল বললে খেপে যায়। কেন খেপে যায় জানেন? পাগলের বিশ্বাস থাকে সে পাগল না, এই জগতে সবাই পাগল, শুধু সে ভালো। এই জন্য এই স্তরে কৃষ্ণ ভক্তদের আসতে হবে ধীরে ধীরে। যদি কেউ ফার্স্ট আসতে পারে তো অতি উত্তম, আর যদি কেউ না আসতে পারে তো ধীরে ধীরে আসবে। উদাহরণ হিসেবে দিতে পারি প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের পিতা কত তাকে মানে কি বলা যায়, কত নিন্দা করেছে, তথাপি তিনি কখনো নিজের যে ভগবানকে তিনি ছেড়েও যায়নি, আবার এমনকি মারতেও তো আপনারা জানেন সবাই প্রহ্লাদ মহারাজের কথা। প্রাণে হত্যা করা, তাও একাধিকবার চেষ্টা করা হয়েছে। নিন্দার সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে তাকে প্রাণে হত্যা করার ব্যবস্থা করা, কিন্তু তাতেও প্রহ্লাদ মহারাজকে থামানো যায়নি। তারপরে বলা হচ্ছে তুল্য, নিন্দা, স্থিতি, মৌনী। এখানে তুল্য শব্দের সাথে একসাথে এই তিনটি শব্দ ব্যবহার হয়েছে, তো মৌনীর ক্ষেত্রেও এই তুল্য শব্দটি ব্যবহৃত হবে। মৌনী মানে কি? মৌনী মানে হচ্ছে আপনার কি বলা যায়, যে নির্বাক, কথা বলবে না এরকম। হ্যাঁ, মৌনী শব্দ সম্পর্কে শিল প্রভুপাদ কি বলেছেন? সংযত বাক যিনি। আবার মৌনী ব্রতী মানে কোনো কথা বলবে না। এগুলি ভালো করে বুঝতে হবে। এক হচ্ছে মানে মৌনী বলতে যে অহেতুক বাক্য ব্যয় থেকে বিরত, প্রজল্প যেটাকে বলা হয়, প্রজল্প, কৃষ্ণবিহীন কথা। চৈতন্য চরিতামৃতে এভাবে বলা আছে যে গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, কানে যবে মিলিবে আনে। যখন অপরের সাথে আপনার দেখা হবে, ধরেন ঘর থেকে আপনি বাইরে বেরোলেন, তো কারো না কারোর সাথে আপনার তো দেখা হচ্ছে, তো যখন আপনার দেখা হচ্ছে তখন আপনি গ্রাম্য বিষয় কথা, গ্রাম্য বিষয় কথা মানে কি? কৃষ্ণবিহীন কথা। দাদা কেমন আছো, তোমার ছেলে কেমন আছে, পড়াশোনা কেমন চলছে, তোমার স্ত্রী কেমন আছে, তোমার ছেলে চাকরি হয়েছে কিনা, তোমার ব্যবসা ভালো আছে কিনা, এগুলো গ্রাম্য কথার আওতায় পড়ে। কৃষ্ণ ভজনের অনুকূল নয়, তাই বলা হচ্ছে যে গ্রাম্য কথা না কহিবে যবে মিলিবে, গ্রাম্য কথা না বলিবে যবে মিলিবে আনে। অপরের সাথে যখন দেখা হবে কৃষ্ণ বিষয়ক কথা হবে। এই কৃষ্ণ বিষয়ক যদি কথা হয় সেক্ষেত্রে তার মৌন যে ব্রত, সেই ব্রত থাকবে, অহেতুক কথা থাকবে না। এটাকে সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মৌনী হওয়া। এখন মৌনী মানে কি আপনি চুপ করে না, অহেতুক কথা বলবেন না সারাদিন। যেমন দেখুন যারা কৃষ্ণ ভক্ত, যারা প্রচারক করে, এরা তো সারাদিন কথা বলতে থাকে, এখানে ক্লাস রে, ওখানে ক্লাস, ওখানে ক্লাস রে। মহারাজদের কথা চিন্তা করুন, এক এক দিন কতগুলো করে ক্লাস করছে, এছাড়াও মিটিংয়ে ছিটিং, তাহলে তার মৌনব্রত থাকছে কোথায়? তাহলে সে কি কৃষ্ণ ভক্ত নয়? তো এখানে শাস্ত্রে মৌনব্রত সম্পর্কে বলা হচ্ছে যে কৃষ্ণবিহীন কথা যদি বলে তাহলেই তার প্রবলেম। কৃষ্ণবিহীন যদি, কৃষ্ণযুক্ত যদি কথা বলে তাহলে সেক্ষেত্রে তার মৌনব্রত থেকে যাচ্ছে। গীতা ভাগবতের বিষয়, এই যে আমি এখন কথা বলছি, এটা কি মৌনব্রতের আওতায় পড়ছে না কি মৌনব্রত ভেঙে যাচ্ছে? এটা মৌনব্রতের আওতায় পড়ছে।
অর্থাৎ যদি ভগবদ গীতা কৃষ্ণ বিষয়ে কোনো কথা হয় সেক্ষেত্রে তার মৌনব্রত থেকে যাচ্ছে। এই জন্য এটা আমাদেরকে বুঝতে হবে যে কৃষ্ণবিহীন কোনো কথা যেন না হয়। গীতায় বলা হচ্ছে মন ও বাক্যের তপস্যা, এটা 17 অধ্যায়ে আপনি পাবেন। মন বাক্যের এগুলো তপস্যা হচ্ছে আপনার মানসিক বাচিক তপস্যা। বাচিক তপস্যার ভিতরে ফলে যে আপনার বাক্যকে সংযত করবেন। এটা তো সহজ নয় যে আপনার সামনে কেউ কথা বলছে আর আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, আপনি শুধু সেই কথাই বলার জন্য রেডি আছেন, সেটি হচ্ছে কৃষ্ণমুখী কথা। না কৃষ্ণবিহীন কোনো কথা আপনি শুনবেন না, বলবেন। এটাকে বলা হয় মৌনব্রতী। মনুস্মৃতিতে কি বলছে জানেন? মনুস্মৃতিতে আরো কঠিন বাক্য বলে দিয়েছে। সেখানে বলা হচ্ছে যে অপ্রয়োজনীয় বাক্য ব্যয় পাপের উৎস। আপনি যদি অপ্রয়োজনীয় মানে কথা বলেন, সেখানে কোনো না কোনো পাপ তৈরি হবে আপনার। কৃষ্ণবিহীন কথা না বলে আপনি যদি ভক্তের সাথে যদি অন্য ভক্তের নিন্দা বা মন্দ কোনো কিছু বিষয়ে সমালোচনা করেন, তো পাপ তৈরি হচ্ছে। অন্য কোনো বিষয়ে কথা হলে এই জড়জাগতিক কথা আপনার পাপ তৈরি হচ্ছে। মনুস্মৃতি কত স্পষ্ট করে বলে দিয়েছে যে কৃষ্ণবিহীন যদি আপনি কোনো কথা বলেন না, অপ্রয়োজন। অপ্রয়োজনটা কি? প্রয়োজন তো কৃষ্ণ। বলবেন কেন একজন অসুস্থ ডাক্তারের কাছে যে কথা বলবে তো এটা প্রয়োজন নয়? সবসময় একজন ব্যক্তি অসুস্থ থাকে না। বাজারে যে যদি কারো কাছে কোনো কিছু সবজি কেনে, এটাকেও কৃষ্ণ ভক্তিতে লাগানো যায় যদি আপনি কৃষ্ণের জন্য বাজার করেন। যে প্রফেশনাল ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে সে যদি কৃষ্ণবিহীন কথা বলে, এটাকেও কৃষ্ণ ভক্তিতে লাগানো যায় যদি আপনি কৃষ্ণ ভক্ত হন আর এই ব্যবসাটাকে কৃষ্ণ হচ্ছে মালিক, এটা আপনি যদি চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার মৌনব্রত থাকবে, কারণ আপনি তো কৃষ্ণের কোম্পানিতে চাকরি করছেন। কিন্তু আপনি যদি মনে করেন না এই কোম্পানি আমার বা ব্যবসা আমার, এই চাকরি আমার, তো মৌনব্রত থাকছে কোথায়? কর্ম কৌশলম, ভগবদ গীতা বলছে কর্ম কৌশল শিখতে হবে। যেমন দেখুন, এই যে মার্শাল আর্ট করে না, টুপ টুপ করে মারামারি করে, ওরা দেখবেন ওদের থেকে অধিক শক্তিশালী ব্যক্তিকে ওরা হারিয়ে দিতে পারে। কারণ ওরা ঠিক মারামারির যে টেকনিক আছে কিছু, যে ঠিক কোন জায়গাটায় আমাদের আঘাত করলে আমরা অতি তাড়াতাড়ি ধারাশায়ী হই, মার্শাল আর্ট। তো এই আর্ট একটা বিদ্যা। দেখেছেন তো আপনারা বিভিন্ন চাইনিজ মুভি টুভি, কেমন কেমন করে যেন মারে ওরা, আর কত ফাস্ট। ঠিক একইভাবে আপনি যদি আর্ট শিখে নেন কৃষ্ণ ভক্তির, তাহলে আপনার সব কিছুতেই মৌনব্রতী থাকবে। আর যদি আপনি সেটা না শিখতে পারেন তাহলে কি হবে? এই জন্য এটাই তো শিখতে হবে। ভগবদ্গীতা কেন দিয়েছে? এটা শিক্ষার জন্য, যে এই জগতে আমাকে কর্মও করতে হবে, আবার কর্ম থেকেও নিজেকে রক্ষা করতে হবে। এই জগতে আমাকে কথাও বলতে হবে, আর কথা বলা থেকেও আমাকে রক্ষা করতে হবে। তাই সুন্দরভাবে শিখে নিতে হবে। তাই মনুস্মৃতির কথা আপনারা সবসময় মাথায় রাখবেন। ভাগবতমে বলেছে মৌনতা সাধু ভজনের অলঙ্কার। মৌনতা সাধুজনের অলঙ্কার। সাধুজন যখন ক্লাস দেবে তখন অনর্গল বলতে থাকবে, কিন্তু বাকি সময় সে চুপচাপ ভগবানের ধ্যানে মগ্ন থাকবে। এটাকে বলা হয় মৌনতা। চাণক্য পণ্ডিত বলছে মৌনতা থেকে শান্তি জন্মায়। সংসারও দেখুন অনেক সময় অনেক গন্ডগোল হয়, দুজনে যদি কেট করে গন্ডগোল করতে থাকে তো ঝগড়া বাড়তেই থাকবে, চরমে উঠবে। কিন্তু একজন যদি কমসে কম চুপ করে থাকে তো আস্তে আস্তে শান্ত আসবে কিনা আপনারা বলুন। তো মৌনতা থেকে শান্তি জন্মায়। ঘরে যতটা সম্ভব কম কথা যদি বলা যায়, যতটা প্রয়োজন, অর্থাৎ কথা বলতে পারবেন সারাদিন। যদি শাস্ত্র বিষয়ে কথা বলেন, ধর্মীয় বিষয়, কৃষ্ণ বিষয়ে যদি কথা বলেন, সে সারাদিন কথা বলেন স্বামী স্ত্রী। কিন্তু সারাদিন আপনি যদি কৃষ্ণবিহীন, সারাদিন কেন হয় 1 ঘন্টা কথা বলে দেখুন, 1 ঘন্টা পরে আপনি রেজাল্ট পাবেন। কোনো না কোনো কথাই তো কারো না কারো বাঁধবেই। হয় বাবার বাড়ির কোনো কিছু একটা আপনি মুখ ফসকে বলে দেবেন, ব্যাস বেঁধে গেল। না হয় তার কোনো পার্সোনাল বিষয়ে একটা কিছু বলে দিলেন, বেঁধে গেল। এ তো স্বাভাবিক। কৃষ্ণবিহীন কথা যদি না বলে
তাহলে শান্তি। আর কৃষ্ণযুক্ত যদি কথা বলে, কৃষ্ণের কথা বলে, ভাগবতমের কথা বলে, তো শান্তি। সেই জন্য চাণক্য পণ্ডিত বলেছে মৌনতা থেকে শান্তি জন্মায়। চুপচাপ থাকার চেষ্টা করুন। ভগবদ গীতায় ভগবান একই কথা বললেন, মৌনী, যথা সম্ভব মৌনী থাকুন। বৃহদারণ্যক উপনিষদে যে কি বলতে জানেন, যে জানে সে চুপ করে থাকে। আসলে এটি আমরা দেখেছি, বড় বড় মহান ব্যক্তিরা একটু চুপচাপই থাকে। কিন্তু বাচালের মতো কথা বলে কারা জানেন? যারা কিছু জানে না, এই আমাদের মতো ব্যক্তিরা পট 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 করে বলতেই থাকে। অন্যের আর কথা বলবো কি, আমি নিজেই তো তার উদাহরণ। জানি না কিছু, বলতে থাকি হাজার। আর এই কথা আবার মাঝে মাঝে আমাকে কমেন্ট সেকশনে জানায়, তাদেরকে ধন্যবাদ। এখন অন্তত শেখার চেষ্টা করছি, যে আমি তো বলি, একটু শেখারও চেষ্টা করি। তো এজন্য এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মৌনী থাকা। বিদুরের উদাহরণ আপনারা নিতে পারেন। বিদুরজি সবসময় হিতোপদেশ প্রদান করেছিলেন হস্তিনাপুরের জন্য, তথাপি তাকে কত ভর্ৎসনা পেতে হয়েছে, কিন্তু সে চুপচাপ ছিলেন, মৌনী ছিলেন। ঠিক আছে, চলো, একসময় তো সব ছেড়ে ছুড়েই চলে গেলেন। এরপরে আসছে আমাদের মৌনীর পরে সন্তুষ্ট। সন্তুষ্ট যেন কেনচিৎ, মানে সন্তুষ্ট যেন কেনচিৎ মানে কি? যৎকিঞ্চিৎ লাভে তিনি কেনচিৎ, যেন কেনচিৎ মানে যৎকিঞ্চিৎ লাভ। যৎকিঞ্চিৎ লাভে তিনি যাতে সন্তুষ্ট থাকেন। আর এখন তো আমাদের চাওয়াই ফুরায় না। আমরা ভগবত ধামে যাব, আমাদের তো চাওয়াটাই শেষ হয় না। বিচার করে দেখুন কতটা সত্য কিনা। এটা চাই, সেটা চাই, এটা লাগবে, সেটা লাগবে। যদি কোনো ব্যক্তি বৈষ্ণব সেবার কথা বলেছে, তো এত বড় একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, আদৌ ওই ব্যক্তি অতটা পারবে কি পারবে না তার কোনো ঠিক নেই। হয় কি না দেখেন, একজন গরিব ব্যক্তি হয়তো সে চিন্তা করেছে, প্রভু একটু বৈষ্ণব সেবা দেব, কৃপা করে যদি আমার গৃহে এসে একটু নাম কীর্তন করেন, আপনাদের পদধূলি দেন। ঠিক আছে মাতাজি, প্রভুজি আপনি যখন বললেন অবশ্যই যাব। বৈষ্ণব যাবে, এত বড় একটা ফর্দ ধরিয়ে দিবে। শেষকালে ওই ব্যক্তি তো চিন্তাই করতে থাকবে যে হে ভগবান, কোন তিথি নক্ষত্রে আমার যে এই বৈষ্ণব সেবার কথা মনে উঠেছিল। নাও বলতে পারবে না, গ্রহণও করতে পারবে না। অথচ শাস্ত্রে কৃষ্ণ ভক্তের কথা বলা হচ্ছে, সন্তুষ্ট যেন কেনচিৎ, যথা লাভে সন্তুষ্ট। একজন ব্যক্তি কত আগ্রহ করে বৈষ্ণব ডেকেছে তার বাড়িতে, যান না তার বাড়িতে, এমনি কীর্তন করে আসেন। এক গ্লাস জল তুলসীতে যদি কৃষ্ণ সন্তুষ্ট হতে পারে, আপনার পনির সয়াবিনটা কিসের জন্য দরকার? ভগবান যদি বলে পত্রম পুষ্পম ফলম তুবাম যমে ভক্ত প্রযচ্ছতি তদহম ভক্ত উপরিতম স্নায়ামি প্রযত আত্মান। তো ভগবান যদি পত্র পুষ্প ফল জলে সন্তুষ্ট হয়, আপনার এত কিছুর কি দরকার? আর তারপরে প্রণামী তো আছে, আবার প্রণামী যদি সেরকম না হয় তাহলেও তো বিপদ। কৃষ্ণের ইচ্ছা একরকম, আমাদের জীবন চলছে একরকম। তাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে, শাস্ত্রে এইভাবে আছে, নিজেকে এইভাবে তৈরি করার চেষ্টা করুন। একবারে কি সম্ভব না, চেষ্টা তো চালিয়ে যেতে পারি। হয়তো সবসময় মন থেকে আসবে না, কিন্তু কঠোরভাবে মনকে দমন করা যেতে পারে। দমন তো করা যেতে পারে, দমন তো আপনার আমার হাতে আছে, সেটা করতে পারি। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যথালাভে সন্তুষ্ট। যা সহজে প্রাপ্তি হচ্ছে ব্যাস তাতেই সন্তুষ্ট। না আমাকে বাড়ি করতে হবে, আমাকে গাড়ি করতে হবে, আমাকে ফ্ল্যাট করতে হবে, আমার ছেলের জন্য অনেক বড় একটা অ্যাসেট করে দিয়ে যেতে হবে, অথচ কৃষ্ণ ভক্তি জপ করছে। তো এই যে ভাবধারা, সেই ভাবধারা, এই যে সন্তুষ্ট যেন কেনচিৎ, এই শ্লোকের উপরে আপনি কি মন্তব্য করবেন? ধরুন একজন কৃষ্ণ ভক্ত প্রচুর পরিমাণে অর্থের পিছনে ছুটছেন, আপনি দেখছেন,
আবার সে কৃষ্ণ ভক্ত। ভগবান কিছু ব্যক্তিকে অর্থ দিচ্ছে, এটা একটা আলাদা বিষয়, আর একজন ব্যক্তি অর্থের পিছনে ছুটছে, এটা আলাদা বিষয়। তো যে ছুটছে তার ক্ষেত্রে এই শ্লোকের এই অর্থ এই শব্দ তার উপরে কোথায় প্রয়োগ করবেন? আর যদি এই শব্দ তার উপরে প্রয়োগ করা না যায়, তো লাস্টে যে বলেছে, হ্যাঁ লাস্টে কি বলেছে, মেয়ে প্রিয় নর, তো এই প্রিয় নর সে কীভাবে হবে? আর প্রিয় নর যদি না হয় তাহলে সে ভগবত ধাম কীভাবে যাবে? প্রভু এসব কি বলছেন আপনি? ভগবত ধাম যাবে না? এত এত জপ করছে, এত এত প্রসাদ পাচ্ছে, এত এত লোককে ভক্ত বানাচ্ছে, যাবে না? যাবে কি করে? প্রিয় না হলে তো প্রথমে উদাহরণ দিয়েছি। এটা শুধু এখানে না, ভগবদ্গীতা প্রথমে বলেছেন ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া পরিহিত চেতসাম ব্যবসায়ত্মক বুদ্ধি সমাধৌ না বিধীয়তে। ভোগ এবং ঐশ্বর্যের প্রতি যাদের চেতনা আসক্ত রয়েছে, ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া পরিহিত চেতসাম, তাদের চেতনা হারিয়ে গিয়েছে, বিবেকবিহীন ব্যক্তিরা। সমাধৌ না বিধীয়তে, তাদের বুদ্ধি কখনো একনিষ্ঠ হয় না, তার ভক্তি কখনো একনিষ্ঠ হয় না। এরা কখনো গৌরাঙ্গের ভজনা করে, তো কখনো তিরুপতি গোবিন্দার ভজনা করে, তিরুপতি বালাজির ভজনা করে, কখনো রামের ভজনা করবে, কখনো শিবের ভজনা করবে, কখনো লক্ষ্মীনারায়ণের ভজনা করবে। একই ব্যক্তি একাধিক। আমি ভজনা করার বিরোধী নই, কিন্তু এক ব্যক্তি কজনের চরণে মাথা নত করতে পারে? তুলসীদাসের চরিত্র আপনারা পড়বেন। তুলসীদাস রামের এত প্রিয় ভক্ত ছিল, তুলসীদাস একবার বৃন্দাবনে গিয়েছিল। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ এবং রাধারানীকে দেখে তিনি সামনে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি জানি যে আপনি রাম এবং সীতা, কিন্তু তথাপি আমার মাথা আপনার চরণে নত না করবো না যতক্ষণ না আপনি রাম আর সীতারূপে আমাকে দর্শন না দিবেন। কৃষ্ণ বাধ্য হলো, কৃষ্ণ এবং রাধা পরবর্তীতে রাম সীতা রূপে তার সামনে প্রকটিত হলো, তৎক্ষণাৎ ওই বিগ্রহই। কি আশ্চর্য! হনুমানজি রাম ছাড়া কিছু বুঝবে না, কি সে ওনারা জানে না যে কৃষ্ণ সব, বা কৃষ্ণই রাম? জানে না, কিন্তু রাম ছাড়া কিছু বুঝবে না। এগুলো এক একটা স্তর। তাই তাদের চেতনা কখনো ঠিক থাকে না যদি না এই শ্লোকগুলি, মানে এগুলো হচ্ছে প্রিন্সিপাল অনুযায়ী যদি একজন ব্যক্তি ঠিকঠাকভাবে কাজ না করে, তার চেতনা ঠিক থাকে না। ভগবদ গীতায় চতুর্থ অধ্যায়ে কথা বলা হচ্ছে যে সন্তুষ্ট থাকা হচ্ছে বৈরাগ্যের লক্ষণ। বৈরাগ্যর লক্ষণ হচ্ছে সন্তুষ্ট থাকা। আর বৈরাগী না হলে কখনো গৌরাঙ্গের ভজন হয় না। গৌরাঙ্গের ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখে খুশি হন গৌর ভগবান। গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত সব বৈরাগী, এই যা পাচ্ছে তাই খাচ্ছে, যা দিচ্ছে তাতে চলছে। তো দিন যাওয়া নিয়ে কথা। ভাগবতমে আমরা দেখতে পাই যে বিদুরের ক্ষেত্রে কিভাবে বিদুর ফলাফল ছাড়াই সে কি করেছিল, সে আপনার হস্তিনাপুরের হিতোপদেশ প্রদান করে গেছে। নারদ ভক্তি সূত্র যারা জানেন তারা তো জানেন, নারদ ভক্তি সূত্র আছে একটা, সেই নারদ ভক্তি সূত্র সেখানে বলা হচ্ছে অপ্রত্যাশিত সন্তুষ্টি ভক্তির পরিচয়। অপ্রত্যাশিত, কোনো প্রত্যাশা নেই, অপ্রত্যাশিতভাবে যতটুকু এসছে ততটুকু সন্তুষ্টি, আর সেটাই হচ্ছে ভক্তির পরিচয়। ভক্তি আছে কি না আছে সেটা দেখা যাবে যে আপনি আদৌ সন্তুষ্ট কিনা। যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে বুঝতে হবে যে আপনি ভক্তিতে ঠিক আছেন। আর যদি আপনার ভিতরে আকাঙ্ক্ষা থাকে, চাওয়া পাওয়া থাকে, তাহলে বুঝতে হবে যে ভক্তিতে আছেন, কিন্তু এই ভক্তিটা অনেকটা মানে নিশ্চলা ভক্তি নয়, মানে এটা হচ্ছে তারল্য ভক্তি বলা হয়। তারল্য ভক্তি কি? তারল্য ভক্তি হচ্ছে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করেন। তরল বস্তু যেমন জল, আপনি গ্লাসে রাখেন গ্লাসের মতো আকার ধারণ করবে, বাটিতে রাখেন বাটির মতো, থালায় রাখলে থালার মতো, গামলায় রাখলে গামলার মতো। যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করেন। তো যে ভক্তি আছে কিন্তু
স্থানকাল পাত্র অনুযায়ী নিজেকে কন্ট্রোল করতে পারে না, বড় লোকের সাথে মিশছে, ভগবান আমার তাহলে একটা বাড়ি দিয়ে দাও, এটা একটা চিন্তা। আবার ওই ভক্ত কিছুকাল পরে সে হঠাৎ বৈরাগী ভক্তের সাথে মিশছে, না না ভগবান এই বাড়িটারই খুব খারাপ, এগুলো তুচ্ছ, এগুলো আমার এসব দরকার নেই, তুমি আমাকে রক্ষা করো, আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। হঠাৎ ওই ভক্ত ছাড়িয়ে গেল, অন্য আরেক দলে যেয়ে মিশলো, তখন আবার সেই ধরনের মনোভাব করবে। তো এটাকে বলা হয় হচ্ছে তারল্য ভক্ত। তো তারা সাধারণত মানে কি বলা যায়, নবীন ভক্ত, নবীন, উত্তম, মধ্যম, কনিষ্ঠ স্তরের ভক্ত, চৈতন্য চরিতামৃতের ভাষায়। কিন্তু যার ভক্তি খুব দৃঢ়, তিনি যে কোনো কিছুতেই সন্তুষ্ট, যথালাভে সন্তুষ্ট। তারপরে কি বলা হচ্ছে, যে গীতায় বলা হচ্ছে যিনি কিছু পেলেও বা না পেলেও সন্তুষ্ট থাকে। পেলেও ভগবানের ইচ্ছায় ভগবান দিয়েছে, না পেলেও ভগবান দেয়নি, ভগবানের ইচ্ছা। আমি যদি আজ না খেয়ে থাকি, তার মানে ভগবান আমাকে চায় না যে আমি আজকে খাই। আজ আমার প্রতি ভগবান সন্তুষ্ট না, তাই আমাকে ভগবান খেতে দেয়নি। আমার ব্যবহারে, আমার আচরণে, আমার সেবায় মালিক সন্তুষ্ট না, তাই আমার কপাল আজ খাবার জোটেনি। খুব স্পষ্ট এখানে। যেমন আমরা যদি ভালো করে চাকরি না করি, আমাদের বেতন দিবে কোম্পানির মালিক? দিবে না। এবার কোম্পানির মালিক আমাকে বেতন দিচ্ছে না, এর মানে হচ্ছে যে কোম্পানি আমার ব্যবহারে সন্তুষ্ট না। কোম্পানির মালিক আমাকে আরো সুন্দরভাবে সন্তুষ্ট ভাবে, এগুলো বুঝতে হবে আমাদেরকে। চাণক্য পণ্ডিত বলেছে যে সন্তুষ্ট সেই ধনী। ধনী ব্যক্তি, চাণক্য পণ্ডিত আসলে অত্যন্ত মহান একজন সমাজ হিতৈষী ব্যক্তি ছিল, সমাজ সংস্কারক। তিনি বলেছেন যে সন্তুষ্ট সেই ধনী। কোটি কোটি টাকা থাকার পরেও যদি আপনার রাত্রে ঘুম না হয়, আপনার যদি ঘরে বসে খাবারের সময় না থাকে, তো এই টাকা পয়সার কি দরকার আছে? বরঞ্চ আপনার যা আছে তাই নিয়ে আপনি দিব্যি আনন্দে ঘুরছেন ফিরছেন, তো এটাই তো সন্তুষ্টি। একেই সন্তুষ্টি বলা হয়। তারপরে বলা হচ্ছে অনিকেত। অনিকেত মানে কি? অনিকেত মানে হচ্ছে গৃহাসক্তি শূন্য। এটা একেবারে টপ লেভেলের যারা ভক্ত থাকে, সন্ন্যাসীর মানে পরমহংস শ্রেণী। গৃহাসক্তি, কোনো রকম গৃহের আসক্তি নেই যাদের। আবার অনেকে আছেন গৃহে থেকেও গৃহাসক্তি ছাড়া। যুধিষ্ঠির মহারাজ রাজা ছিলেন, একসময় যখন ভগবান চলে গেলেন, উনি বুঝতে পারলেন যে আসলে পৃথিবীতে আমাদেরও কাজ শেষ, চলে গেলেন সব কিছু ছেড়ে। হস্তিনাপুরকে পরীক্ষিতের হাতে দিয়ে, আর ওদিকে ইন্দ্রপ্রস্থকে আপনার এর হাতে দিয়ে, কর্ণের ছেলে ছিল কি যেন নাম, তার হাতে দিয়ে চলে গেলেন। কই নিজেরা থাকলেন না তো। গৃহে থাকলেও সন্ন্যাসীর মতো থাকা, এই গৃহ আমার নয়, বেকার এই গৃহের সাথে আমার এত সম্পর্ক তৈরি করে আমার কোনো লাভ নেই। এটাকে বলা হয় গৃহাসক্তি শূন্য। আসক্ত হলে হবে না। আপনি থাকতে পারেন গৃহে আপনার থাকতে পারে, অত্যন্ত বিলাসবহুল বাড়ি থাকতে পারে, কিন্তু আপনাকে দেখতে হবে ভিতর থেকে আপনি ওই গৃহের প্রতি আসক্ত কিনা। গৃহের প্রতি যদি আপনি আসক্ত হন, তাহলেই তো বিপদটা হচ্ছে। ভগবান চায় না যে আপনি এই জড়জগতের যে গৃহ, যেটা অনিত্য, সেই গৃহের প্রতি আপনি আসক্ত থাকেন। এটি ভগবানের ইচ্ছা নয়। ভগবান এটি কখনো আশা করছেন না আপনার আমার কাছে। টেম্পোরারি একটা বিল্ডিংকে আপনি ভাবছেন যেটি আপনার গৃহ, তাই ভগবান এখানে আমাদেরকে এইভাবে শিক্ষা দিচ্ছেন, গৃহাসক্তি। ভগবদ গীতায় এর আগেও 2য় অধ্যায় আপনি দেখবেন যে নিরাসক্তি শান্তির প্রথম শর্ত, আসক্ত শূন্য হতে হবে, তাহলে আপনার জীবনে শান্তি লাভ আসবে। তা নাহলে জীবনে শান্তি প্রাপ্তিরই আশা নেই। আসক্তি থেকে দুঃখ আসে, আসক্তি থেকেই সমস্ত প্রবলেম শুরু। গীতা 2য় অধ্যায় 62 শ্লোক, 62-63 এরকম শ্লোকে আছে, ধায়তে বিষং পুংস সংগস্তি সুপজায়তে সংগাত সঞ্জয়তে কাম কামাত ক্রোধ বিপজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মত স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিন আস বুদ্ধিন আসাৎ প্রণশ্যতি।
তো ধায়তে বিষাং পুংস সঙ্গস্তু সুপজায়ত সঙ্গত সঞ্জয়ত কাম, এ সব কিছু প্রথম আসক্তি থেকে শুরু হচ্ছে। প্রথম দর্শন, দর্শন থেকে আসক্তি, ব্যাস হয়ে গেল, খেলা শেষ। এ আপনাকে ডুবিয়েই ছাড়বে, তাই আসক্তিটাকে ত্যাগ করতে হবে, গৃহাসক্তি ত্যাগ করতে হবে। ঈশ উপনিষদে বলা আছে ত্যাগই শান্তি। ভগবান এখানে বলেছেন গৃহাসক্তি শূন্য, উপনিষদে বলেছে আরেক সেম শব্দ ভিন্ন ভাষায়, ত্যাগই শান্তি। শান্তি লাভ করতে চান, ত্যাগ করার অভ্যাস করুন, আসক্ত হওয়ার চিন্তা করার দরকার নেই। ভগবদ গীতায় তো 6 অধ্যায় বলেছে আপনি নির্জন স্থানে যান, নির্জনে একাকী থাকেন। কত বড় বড় কথা এসব ভগবদ গীতার মাধ্যমে বলা হচ্ছে। রামায়ণে ভগবান রামচন্দ্র শুধু এক মায়ের কথার উপরে, যে পিতা সত্য করেছে, মা চেয়েছে, সব ছেড়ে যে থাকো এবার। কোনো গৃহাসক্তি ছিল, রাজ্যের প্রতি আসক্তি ছিল? ভগবান রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান, কত সুন্দরভাবে তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন। বিচার করে দেখুন ভক্তগণ, যে আমাদের জীবনে কত কি শিখতে হবে। তারপরে আমরা উদাহরণ দিতে হবে। সুখদেব গোস্বামী কি গৃহাসক্তি ছিল? সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতম ব্যাখ্যা করেছেন, বনে জঙ্গলে থাকতেন, এত মহান ব্যক্তি। আর আমাদের 2 লাইন পড়াশোনা হলেই, আমাদের বাড়ি গাড়ি বিল্ডিং না থাকলে আমাদের তো স্ট্যাটাসই থাকবে না। সুত গোস্বামী, সৌনিক আদি মুনি ঋষিগণ, বড় বড় মুনি ঋষিগণ কার গৃহ ছিল? এরা সব মহান মহান ব্যক্তি সনাতন ধর্মের, কারোরই গৃহ নেই। লোমস মুনির কাহিনী পড়বেন, পুরো বলতে গেলে এখন অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে। কোনো গৃহ ছিল না, গাছের নিচে ভজন সাধন করতেন। তারপরে বলা হচ্ছে স্থিরমতি, যিনি চিত্তে অচঞ্চল, ধ্যানমগ্ন ও সিদ্ধান্তে অটল। এটা স্থিতি প্রজ্ঞার একটা দ্বিতীয় অধ্যায়, পুরো দ্বিতীয় অধ্যায়কে এখানে 1 লাইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। স্থিরমতি, যে কোনো পরিস্থিতিতেই তিনি অটল, সিদ্ধান্তে অটল। একবার ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন তো করেছেন। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যেমন হন আর কি, সেই রকম, এটাকে বলা হয় স্থিরমতি। তারপর হচ্ছে ভাগবতবে কি বলছে, যিনি চঞ্চলতাকে জয় করেছেন তিনিই হচ্ছেন ভক্ত। চঞ্চলতাকে জয় করাটাকে ভক্ত বলা হয়। কোনো কিছুর প্রতি আকৃষ্ট নন, আকৃষ্ট হলেই তো চিত্ত চঞ্চল হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে স্থিরমতি, ভগবানের প্রতি সম্পূর্ণভাবে যিনি স্থির হয়ে আছেন, তিনি হচ্ছেন স্থিরমতি। তারপর হচ্ছে ভক্তিমান। ভক্তিমানকে, ভক্তিমান হচ্ছে ভগবানের সেবায়। ভক্তিটা কি? ভক্তি হচ্ছে ভগবানের সেবা। যিনি নিশ্চিতভাবে ভগবানের সেবা করছেন, ভক্তিতে স্থির, ভগবানের সেবায় স্থির, যাই হোক না কেন, যাই আসুক না কেন, ভগবানের সেবা তিনি কখনো ছাড়েন না। এই ধরনের পরিস্থিতিকে বলা হয় হচ্ছে ভক্তিমান ব্যক্তি। কিন্তু কখনো কখনো সেবা করছে, কখনো কখনো সেবা করছে না, এটাকে কিন্তু ভক্তিমান ব্যক্তি বলা হচ্ছে না। হ্যাঁ, যখন সেবা করছে তখন ধুমচে করছে, আবার মনে হচ্ছে খামখেয়ালি আমি সেবা করব না, করছে না, এটাকে সেবা বলে না। সেবা অত্যন্ত দায়িত্বপরায়ণ হয়ে ভগবানের সেবা করা, সেটাই হচ্ছে ভক্তি। ভগবানের জন্য যে নিজেকে সবার সামনে, মানে সব কিছু, ভাগবতমে বলেছেন যে মত কৃত্য ত্যক্তা কর্মান ত্যক্তা স্বজন বান্ধবা, যে আমার জন্য সমস্ত তার নিজের কর্ম ত্যাগ করতে পারে, সমস্ত বন্ধু বান্ধবকে ত্যাগ করতে পারে, সে হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত। প্রিয় ভক্তের অনেক গুণ, অনেক সংজ্ঞা রয়েছে। ভগবান এখানে বললেন যে ভক্তিমান, অত্যন্ত ভগবানের প্রিয় ভক্ত হতে হবে। আর প্রিয় ভক্ত মানে বুঝতেই পারছেন যে কোনো পরিস্থিতিতেই ভগবানের সেবায় সবসময় থাকতে হবে। শিলা প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়ার ফলে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে আপনা থেকেই তার মধ্যে এই সমস্ত গুণাগুণ পরিলক্ষিত হয়, বা এই সমস্ত গুণাগুণ ধীরে 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 বিকাশ লাভ করে।
হরি বল। তো শিলা প্রভুপাদের এই কথার মাধ্যমে আজ আমরা এই শ্লোকের বিশ্রাম রাখছি। এই কথাগুলির কোন কোন বিষয়গুলি আপনার ভালো লাগলো কমেন্ট সেকশনে লিখবেন। কোন কোন বিষয়গুলি আপনার কাছে বোধগম্য নয় সেটিও লিখতে পারেন, অথবা কি শিখলেন এই শ্লোক থেকে কমেন্ট সেকশনে লিখবেন। ভিডিওটি লাইক করার মাধ্যমে অবশ্যই সকলের কাছে পৌঁছে দেবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।